হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফুচকার রেসিপি। ফুচকার ভিতরে যে পুরটা আর টক পানিটা, এই দুটো যদি ভালো না হয় তাহলে ফুচকাটা কিন্তু মজা লাগে না। তো চলুন কীভাবে আমি এই দুটো তৈরি করেছি দেখে নেওয়া যায়। তারপরে আমি এখানে দিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ডাবলি, চটপটির যে ডালটা, সেই ডালটা আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। সারা রাত ভেজানো থাকবে। আলু আর নিয়ে নিয়েছি 2টো ডিম। ডালগুলো সারা রাত ভেজানোর পরে আমি এখানে পরের দিন দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে ভালোভাবে ধুয়ে ডালগুলো দিয়ে পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো লবণটা দিয়ে আমি এখানে বসিয়ে দেব, ততক্ষণ ডালটা সেদ্ধ হতে থাক। 2টো সিটি দিয়ে নেব। তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি তেঁতুলটা এখন আমি গুলে নেব। গরম পানি দিয়ে এখানে তেঁতুলটা আমি ভিজিয়ে নিচ্ছি। তেঁতুলটা ততক্ষণ ভেজানো থাক, আমি মশলার প্রসেসটা করে নিই। তারপরে আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি জিরা আর ধনিয়া, এগুলো আমি একটু হালকা টেলে নিয়েছি। তারপরে আমি একে একে সব তেঁতুলের সাথে মশলাগুলো মিক্স করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি চিলি ফ্লেক্স, তারপরে নিয়েছি চাট মশলা, তারপরে নিয়েছি চটপটি মশলা, দিয়ে দিচ্ছি বিট লবণ আর ধনিয়ার যে জিরার যে আমি গুঁড়োটা করে নিয়েছি সেইটা। তো এগুলো সবগুলো দিয়ে আমি এখন টক পানিটা রেডি করে নিলাম। গরম পানি দিয়েছি, এর জন্য বিট লবণটা আস্তে আস্তে গলে যাবে। এখানে নিয়ে নিচ্ছি এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর যে মশলাগুলো বলেছিলাম সেই মশলাগুলো। এখন আমি ডাবলির সাথে নিয়ে নিচ্ছি এখানে 2টো আলু, যেই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চাট মশলা দিয়ে দিয়েছি, এখানে 2 চা চামচ চাট মশলা, তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে নিচ্ছি এখানে ধনিয়া আর জিরার যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। 2 চা চামচ চটপটি মশলা। তো এই চটপটি মশলাটা দিয়ে আমি এখানে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার সময় আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তাই তো আমার মাখানোটা কমপ্লিট। তারপরে আমি ফুচকাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কেনা ফুচকাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি যখন আবার ফুচকা তৈরি করব তখন আমি বাসায় এই ফুচকার শেলটা কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুচকা একে একে পুর ভরে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি টক নিয়ে নিয়েছি একটা বাটিতে, এখানে সবগুলো ফুচকা একে একে সাজিয়ে নিচ্ছি ভিতরে পুর দিয়ে। তারপরে 1 প্লেট ফুচকা সাজিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচের কুচি করাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। তারপরে এখানে আমি সব মশলাগুলো একটু একটু করে উপর থেকে দিয়ে নিচ্ছি। একটা ডিম এখন উপর থেকে গ্রেট করে দিয়ে দেব। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমার সাজিয়ে নেওয়া কমপ্লিট ফুচকার প্লেটটা। ভয়েস দেওয়ার সময় কিন্তু ফুচকার প্লেটটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।